নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিল আমরা কতটা অসহায়, আমরা কতটা নিরুপায়, আমাদের প্রযুক্তি কতটি দুর্বল এবং আল্লাহ তাআলা কত বড় শক্তিমান, কত বড় শক্তিশালী, কত বড় পাওয়ারফুল, এবং যার সামান্য নাড়াতেই পুরা দেশ আজ কেঁপে উঠল এবং ভূমিকম্পে অনেক কিছু ধসে পড়ল, অনেক কিছু বাঁকা হলো, আবার কোনো ভাই আহত হলেন। তো এটা আমাদেরকে দেখিয়ে দেয় যে আসলে আমরা অসহায়, আমরা নিরুপায়, আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। এটি একটি কিয়ামতের আলামত। হাদিসে এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিলু। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত এলেম উঠিয়ে নেওয়া হয় এবং অধিক হারে ভূমিকম্প দেখা দেয়। সহিহ বুখারী 989 নম্বর বর্ণনা। এটি একটি কিয়ামতের আলামত। অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসখুন ওয়া কসফুন। এই উম্মতের মাঝে দেখা দিবে খসফুন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথুরে বৃষ্টি। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন ওয়া মাতা যাকা ইয়া রাসূলুল্লাহ। এটি কখন ঘটবে ইয়া রাসূলুল্লাহ? এক মুসলিম জিজ্ঞেস করলেন, ক্বালা ইযা যাহারাতিল কায়ানাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন প্রকাশ পাবে কায়ানাত, গায়িকা, এবং মাআজিফ, বাদ্যযন্ত্র, এবং মদ পান করা হবে। সুনানে তিরমিজি 2212 এর সনদ সহিহ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এ সকল ভূমিকম্প, ভূমিধস এবং চেহারা বিকৃতি ইত্যাদি কখন ঘটবে? আল্লাহ রসুল বললেন, যখন ব্যাপক হারে গায়িকা প্রকাশ পাবে এবং বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এবং মদ পান করা হবে। আজকে আমরা সমাজের চিত্র কি দেখতে পাচ্ছি? প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সমাজে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, গায়িকারা ছড়িয়ে পড়েছে এবং গান বাদ্য শেখানো হচ্ছে, বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়েছে, জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। তাই এটি হওয়াটাই স্বাভাবিক ছিল, সেটিই ঘটেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের গান বাদ্য এবং বাদ্যযন্ত্র, গায়িকা, কনসার্ট এবং সহশিক্ষা এবং জেনা ব্যভিচার ইত্যাদির থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমাদের ছেলেমেয়েদেরকে বিরত রাখতে হবে এবং সেরকম স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে সহশিক্ষা থাকবে না, যেখানে পর্দার ব্যবস্থা থাকবে, যেখানে গানবাদ্য থাকবে না। আজকে স্কুল কলেজগুলোতে ব্যাপকভাবে গানবাদ্য হয় 16 ডিসেম্বরের নামে এবং 26শে মার্চের নামে, আরও বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক এগুলো ঘটে থাকে এবং অধিকাংশ ছেলেমেয়ে দেখা যায় বিবাহ করার আগেই সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ইউনিভার্সিটি কলেজগুলোতে ব্যাপক আকার ধারণ করেছে এবং ব্যাপকভাবে মানুষ নাচ শিখছে প্রতিটা থানা, ইউনিয়ন পর্যায়ে, প্রতিটা এলাকা পর্যায়ে। এগুলোর থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার এই গজব থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।